প্রথম তো লাকড়ি দিয়ে তো দেখা যাচ্ছে কষ্ট হয় আর জ্বালানি জ্বালাইতে, তারপর দেখা যায় যখন খুশি তখন যা খুশি তাই করতে পারছি না। এক এক সময় দেখা যায় রান্না করতে যাব, কিন্তু এটা খুব মানে লাকড়ি ধরানোর ভয়ে রান্নাই করি। আমাদের দেশের মা বোনেরা কাঠ দিয়ে রান্না করতেছেন, তখন প্রচুর পরিমাণ ধোঁয়া নিঃসরণ হচ্ছে। এই কার্বন গিয়ে কিন্তু ক্লাইমেটসের ব্যাপক পরিবর্তন ঘটতেছে। As the seventh most climate vulnerable country worldwide, Bangladesh needs to be at the forefront of finding sustainable alternatives to fossil fuels. আমরা যদি পশুর বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি করি এবং তা দিয়ে যদি জ্বালানি কাজে সেটা ব্যবহার করি, তাহলে ব্যাপক পরিমাণ কার্বন নিঃসরণ থেকে আমাদের দেশকে তথা পৃথিবীকে আমরা রক্ষা করতে পারবো। Bangladesh is a developing country where over 59.53% of the population live in rural areas. The state is not able to provide line gas to these areas. The supply of electricity is also limited. যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন ওরা লাকড়ি দিয়ে পাকাইতো, সেটা আমি তো অভ্যস্ত ছিলাম না। But cooking with firewood was difficult. বিশেষ করে মেয়েরা লাকড়ি চুলা দিয়ে রান্না করতে গেলে অনেক হাতে কালি পড়ে, কষ্ট হয় জ্বালানো। She used to cook with LP gas cylinders. এলপি গ্যাসটা হচ্ছে খুব সীমিত, আমরা চালাইছি খুব মানে কইরা, ওই যেটা কৃপণতা কইরা। LP gas use has other problems as well. আমরা যখন এলপিজি গ্যাস ইউজ করতেছি, ব্যাপক পরিমাণে আপনার কার্বন নিঃসরণ করতে হচ্ছে। Mrs. Shuli's family then decided to use biogas fuel created from the waste of animals. কিছুদিন পর আমার হাজবেন্ড নিজেদের জন্য আমাদের একটা বায়োগ্যাস তৈরি করছে। এটা কষ্ট হইতো, নিজেদের গোবর দিয়ে এটা প্রতিদিন দিতে হইতো। So the family looked elsewhere for the fuel needs. আমাদের মালিক যে ভুট্টু ভাই, উনিও এখানে উদ্যোগ নিয়ে বড় করে আকারে একটা বায়োগ্যাস মানে স্থাপন করছে। In 2005, Mr. Bhuttu owned a farm with 2,000 chickens. To address the issue of chicken waste, he decided to start a biogas plant. গরমের সময় ওই মুরগির যে বিষ্ঠাটা আছে লিটারে এটা গন্ধ চারদিকে ছড়াই দিত মশা মাছি থেকে। তো ওই সময় থেকে আমি এটা একটা ফিল করি যে এটা একটা কিছু করা দরকার। With the help of biogas consultancy firm, Bhuttu Mia built a small plant. The process of making biogas is simple. A cow produces 30 to 40 kg of waste daily. Mixed with equal amounts of water and placed in the biogas system result in enough gas for the daily use of a family. Initially, some people were skeptical about biogas. আগে একটা খামার প্রতি যে মানুষের প্রতি যে একটা ধারণা ছিল যে দোকানে গন্ধ হবে, মশা মাছির উপদ্রব হবে, আশেপাশের লোক চেষ্টা করে, আমি এই ধারণাটা তাদের ভেঙে দিচ্ছি। পরিবর্তনটা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমার খামারে এখন আর মশা মাছি নাই, গন্ধ টন্ধ নাই এবং এলাকাবাসীর কোনো ধরনের কমপ্লেইন নেই। As the demand in the village grew, Mr. Bhuttu expanded his operations. He now owns 3 biogas plants, supplying over 160 families and earning more than 1 lakh taka per month. প্রথমে যখন আমি এটা স্থাপন করি, আশেপাশে বিশেষ করে আশেপাশে যখন আমি সংযোগগুলো দিই, তাদের অনুভূতিটা আমার কাছে সবচেয়ে বেশি আমাকে উৎসাহিত করছে এবং আমাকে আনন্দ দিচ্ছে। The biogas provides many benefits to the villagers. বায়োগ্যাসটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ এই অঞ্চলটা একদম গ্রামের ভিতরে পড়ছে, এখানে কখনো যে সরকারি গ্যাস আসার সম্ভাবনা কখনো নাই। আমি 3 বছর ধরে বায়োগ্যাস ইউজ করতেছি। বায়োগ্যাসটা জ্বালানিতে আমি অনেক হ্যাপি, শুধু আমি না, আমাদের আশেপাশে যে আত্মীয় স্বজন, যারা প্রতিবেশীরা, ওরাও অনেক হ্যাপি। গ্রামের আশেপাশের লোকেরা গরিব মানুষ, ওরা মূলত এই বনে বা বিভিন্ন জায়গায় গাছের লাকড়ি জোগাড় করে ওরা রান্না করে। তো যখন তারা এটা গ্যাস পায়, তাদের অনুভূতি যে আমরা গ্রামে থেকে শহরের সুযোগ সুবিধাটা পাচ্ছি, এবং এই অনুভূতিটা তারা আমার কাছে সবাই ব্যক্ত করে, বিশেষ করে মহিলা। Despite the benefits for rural communities, biogas use remains limited. Over 95% of people with animal farms in Bangladesh do not use biogas. Experts cite several reasons for this. অনেকে জানেই না যে পশু বর্জ্য দিয়ে গ্যাস উৎপাদন করা যায়, সেই গ্যাস দিয়ে রান্না করা যায়। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে অনেকেই মনে করে যে পশু বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি করে খাবার রান্না করলে সেই খাবারের ভিতরে গোবরের বা গ্যাসের যে একটা দুর্গন্ধ সেটা হয়তো বিরাজ করবে, এই ভয়ে অনেকে করছে না। বাট প্র্যাকটিক্যালি দেখা গেছে সেটা কিন্তু কোনো দুর্গন্ধ থাকে না। এই মেসেজটাই আমাদের দিতে হবে খামারিদেরকে বা গৃহিণীদেরকে। Overcoming ignorance and misinformation is the first step.
and biogas needs to move beyond the individual to industrial use. বর্তমানে আমরা যদি তেল উত্তোলন বন্ধ করে দেই, খনিজ যত রকমের জ্বালানি আছে উত্তোলন বন্ধ করে দেই, পৃথিবী থমকে যাবে। গ্র্যাজুয়ালি এটাকে আমাকে আস্তে আস্তে রিমুভ করে আমরা রিনিউয়েবল যত এনার্জি আছে পর্যায়ক্রমে এই দিকটা থেকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। In November 2024, a pilot biogas plant began powering a textile mill. এটা হচ্ছে সুতার একটা মিল। তো সেই সুতার ওয়েস্ট থেকে তারা বায়োগ্যাস করার জন্য পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই তাদের ওইখানে আমরা আমাদের একটা প্ল্যান্ট সেট আপ করছি লাস্ট উইকে। If successful, the project will be scaled up. The benefits of biogas for rural users, farmers, industries, and the environment are clear. আমি বিশ্বাস করি এটা সম্ভব, যদিও সময় লেগে যাবে এটা করতে, এবং এটা একার পক্ষে সম্ভব না, সবাই সমন্বিতভাবে এটা করতে হবে। আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে যে সবাই যেন তাদের ক্যাপাসিটি অনুযায়ী ছোট, যাদের অল্প আছে তারা ছোট করে করবে, যাদের বেশি আছে তারা বড় করে করবে। তার দ্বারা সেও উপকৃত হলো, সমাজ উপকৃত হলো, আশেপাশে উপকৃত হলো, আমার পরিবেশও রক্ষা পাবে।